হাই, গত পর্বে আমরা যা আলোচনা করেছি, যেমন আমরা এক্স এর মান 1 নিয়েছি, ওয়াই এর মান 2 নিয়েছি এবং ডাব্লিউর মান 1 নিয়েছি। এটার সাপেক্ষে ডি লস ভাগ ডি ডাব্লিউ নির্ণয় করেছিলাম এবং আমাদের রেজাল্ট এসেছিল -2। এই যে যাবতীয় প্রসেস আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করেছিলাম এবং হাতে ক্যালকুলেট করেছিলাম। আজকে আমরা সেটাই কোডের মাধ্যমে ইমপ্লিমেন্ট করব এবং খুব সহজভাবে আমরা সেটাকে আজকে এক্সপ্রেস করতে যাব। আশা করা যায় এটা শেখার পরে আপনি অনেক দূর এগিয়ে যাবেন। চলুন আমরা শুরু করি আজকে এটারই কোডের ইমপ্লিমেন্টেশন। এর জন্য প্রথমে আমরা আমাদের ভিএস কোডে চলে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিএস কোডে চলে এসেছি। এসে ভিএস কোডের যে কোনো একটা ফোল্ডারে আপনারা একটা নতুন পাইথন ফাইল তৈরি করে নেবেন। যেমন আমি একটা পাইথন ফাইল তৈরি করে নিচ্ছি, লস ক্যালকুলেট। আমি আমার পাইথন ফাইলের নাম দিচ্ছি লস ক্যালকুলেট ডট, বাট আমি এটা জুপিটার নোটবুকে অন করতে চাচ্ছি। সো জুপিটার নোটবুকের যে এক্সটেনশনস সেটা দিচ্ছি IPYNP দিব আমি, মানে জুপিটার নোটবুকে আমি সেটা অন করব। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার জুপিটার নোটবুক অন হয়ে গেছে। আমি এটা নিয়ে যাই, এদিকে রেখে দিই। তো জুপিটার নোটবুকে আমি প্রথমে আমাদের এক্স এর ভ্যালু আমরা বলেছিলাম যে এক্স ইকুয়াল টু আমরা নিব 1, ওয়াই ইকুয়াল টু নিব হচ্ছে 2 এবং ডাব্লিউ ইকুয়াল টু নিব 1। সেই ভ্যালুগুলো আমরা প্রথমে ইনিশিয়ালাইজ করে নিব। এর জন্য প্রথমে আমরা টর্চটাকে ইম্পোর্ট করে নিব, ইম্পোর্ট টর্চ। তো টর্চ দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো দেখি আমাদের এখানে কমান্ড বলে দিতে হবে কোন পাইথন এক্সটেনশনের মাধ্যমে বা পাইথন এনভায়রনমেন্টের মাধ্যমে আপনার এটা রান হবে। আমি এটা বলে দিই, আমার একটা পাইথন এনভায়রনমেন্ট বলে দিলাম। তো এটাকে আবার রান করে নেই, একটু জাস্ট সময় নেবে আমার এটা। ওকে, এই দেখতে পাচ্ছেন যে ইম্পোর্ট টর্চ এখানে রান হচ্ছে। তো টর্চটাকে ইম্পোর্ট করা হয়ে গেল। এখন টর্চের সাহায্যে আমরা ইনপুট নিতে যাচ্ছি। প্রথমে আমরা এক্স এর ইনপুট নেই। এক্স ইকুয়াল টু আমরা ইনপুট নেওয়া জানি টর্চ ডট টেনসর ছোটো হাতের হবে, টেনসর এবং 1 নিলাম আমরা। তারপরে হচ্ছে সেম প্যাটার্নে আমরা টর্চ ডট টেনসরের মাধ্যমে ওয়াই নিব, টর্চ ডট টেনসরের মাধ্যমে ডাব্লু নিব। তো ওয়াই নিলাম, তারপরে হচ্ছে আমরা ডাব্লু নিলাম। এবং ওয়াইয়ের মান হচ্ছে আমাদের 2 এবং আমরা ডাব্লুর মান বলে দিয়েছি 1। সো মানগুলো আমরা নিলাম। ওকে, তো মানগুলো নেওয়ার কাজ শেষ। এখন আমরা আমাদের ওয়াই প্রেডিক্ট নির্ণয় করতে যাচ্ছিলাম। ওয়াই প্রেডিক্ট আমরা বসিয়েছিলাম ওয়াই প্রেডিক্ট যা আমাদের প্রেডিকশন করতেছিল সেটা হচ্ছে ওয়াই আউটপুট আমরা বলতে পারি। সেটা হচ্ছে ডাব্লু, যে আমরা ডাব্লু পেয়েছি সেটা ইন্টু এক্স। তো ওয়াই আউটপুট যেটা আমরা পাই মডেল আমাদের যেটা প্রেডিক্ট করতেছে সেটা ছিল আমাদের ওয়াই ইন্টু ওয়াই এক্স, সরি ডাব্লু ইন্টু এক্স। তো ওয়াই প্রেড নাম না দিয়ে আমরা প্রথমে ওয়াই বার নাম দিই, যেভাবে আমরা ক্যালকুলেট করেছিলাম। তো ওয়াই বারে দিলাম আমি এখানে। তো ওয়াই বার ইকুয়াল টু ডাব্লু ইন্টু ওয়াই বার ইকুয়াল টু ডাব্লু ইন্টু এক্স। এটার মাধ্যমে আমরা ওয়াই বার পেয়ে যাই। তো ওয়াই বার পেয়ে গেলাম। এখন যদি আমরা আমাদের লসটা নির্ণয় করতে চাই, তো লসটা আমি দেখিয়েছিলাম লস ইকুয়াল এস আমরা প্রথমে নির্ণয় করি। এস ইকুয়াল টু ওয়াই বার মাইনাস ওয়াই, এটার মাধ্যমে আমরা এস নির্ণয় করতে পারি। আর লস নির্ণয় করতে যদি চাই, লস ইকুয়াল টু আমরা বলেছিলাম যে এস এর উপর স্কোয়ার। সো এস এর উপর আমরা স্কোয়ার দিলাম। তো আমাদের লস হয়ে গেল। তো এখন আমরা আমাদের লসটাকে ব্যাকওয়ার্ডে নিয়ে যাব, মানে ব্যাক প্রপাগেশন হবে। তো আমরা সেটা কাজ আমরা এখন করি। তো লস যেটা লস রয়েছে ডট ব্যাকওয়ার্ড। দেখি আমাদের এখানে একটা সিম্পল ইরোর আসতে পারে আই গেস। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে ইরোর এসেছে, কারণ আমরা গ্রেডিয়েন্টটাকে কোথাও এক্সপ্রেস করে দেইনি। মানে আমরা যে ওয়েটের সাপেক্ষে গ্রেডিয়েন্ট নির্ণয় করতে চাচ্ছি, তো ওয়েটে গ্রেডিয়েন্টটা ট্রু করে দেওয়া নাই, ডিফল্টভাবে সেটা ফলস নিয়ে নিচ্ছে। তো এই যে আমরা ডাব্লুটা নিয়েছি সেখানে আমরা আমাদের গ্রেডিয়েন্টটা বলে দিতে হবে, রিকোয়ার্ড গ্রাড ইকুয়াল ট্রু বলে দিতে হবে। তো আমরা সেই কাজটা করলাম। তাহলে আমরা আচ্ছা, এখানে আপনাকে একটা ইরোর শো করতেছে, রিকোয়ার্ডস বলতেছে কি অনলি টেনসর ফ্লোটিং টাইপ। তো আমাদের এটা ফ্লোটিং টাইপ দিতে হবে, 1.0 দিতে হবে। তো তখন দেখতে পাচ্ছেন যে এটা খুব সুন্দরভাবে রান করেছে। আমরা আবার
আর এই আউটপুট এটা দিয়ে দেই এবং এই লসটাকে দিয়ে দেই। আমরা একটু আগে লস ডট ব্যাকওয়ার্ডে যেটা ইরর ফেস করতেছিলাম, আশা করা যায় সেই ইররটা রিকভার হয়ে গেছে। এখন আমরা কি করতে চাচ্ছিলাম, ও ডাব্লু এর গ্রেডিয়েন্ট নির্ণয় করতে চাচ্ছিলাম। সো সেটাই যদি আমরা এখন প্রিন্ট করি, প্রিন্ট ডাব্লু ডট গ্রেডিয়েন্ট যদি আমরা প্রিন্ট করি, তখন আমরা -2 রেজাল্ট দেখতে পারবো। আমরা এটাই তো করেছিলাম তাই না? সো আমরা যে এই কাজটা করলাম, ডাব্লু যে গ্রেডিয়েন্টটা নির্ণয় করলাম, করে কিন্তু আমাদের আলটিমেট রেজাল্ট চলে এসেছিল -2 এবং আমাদের মডেলও বলে দিচ্ছে যে -2। আমরা কত ক্যালকুলেশন করেছিলাম, কত ডিফারেন্সিয়েশনের ডিফারেন্সিয়েশনের মাধ্যমে আমরা কিন্তু -2 নির্ণয় করেছিলাম, কিন্তু সেই কাজটাকে খুব সহজভাবে আমরা খুব ইজিলি এখানে -2 পেয়ে যাচ্ছি জাস্ট একটা ব্যাকওয়ার্ড ফাংশনের মাধ্যমে এবং সেটার গ্রেডিয়েন্ট নির্ণয়ের মাধ্যমে। খুব সিম্পল। তো আশা করা যায় এই ভিডিওটা আপনি বুঝেছেন। এখানে আমরা আহামরি খুব জটিল কাজ করি নাই, খুব সহজভাবে কাজ করেছি। এখানে এক্স নিয়েছি, ওয়াই নিয়েছি এবং ডাব্লু নিয়েছি এবং এক্স ওয়াইকে গুণ করে ওয়াই বার নির্ণয় করেছি, ওয়াই বার থেকে ওয়াই মাইনাস করে এস নিয়েছি। এখন সেটা থেকে আমরা লস নির্ণয় করেছি, লসের ব্যাকওয়ার্ড নিয়ে গেছি, মানে ব্যাক প্রপোগেশন চালিয়েছি এবং যে ব্যাক প্রপোগেশন চালালাম তারপরে আমরা ডাব্লুর গ্রেডিয়েন্ট নির্ণয় করেছি। জাস্ট সো সিম্পল। তো আশা করা যায় আপনি সিম্পলভাবে খুব মজার চলে এই ভিডিওটা বুঝেছেন। আর যদি আপনার বুঝতে সমস্যা হয় বা নেক্সট আপনি যদি কোনো ভিডিও ও আমার কাছে চেয়ে থাকেন বা আমাকে ভিডিও বানাতে বলতে পারেন, সেটা আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি পুরাতন হয়ে থাকেন তবে আমার এই ভিডিওগুলো অন্যকে বলার এবং অন্যকে দেখার উৎসাহিত করে আমার এই সামান্য অবদানকে আরও ত্বরান্বিত করবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।